নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। আমি রাধা নিয়ে এসেছি একটা পনির আলুর রেসিপি। শ্রাবণ মাসে নিরামিষটাই বেশি খাওয়া হয়, তাই আজকে পনির আলুর নিরামিষটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি দেখো আলুটা এরকম ডুমো ডুমো করে 4টে আলু কেটে নিয়েছি, 2 প্যাকেট পনির নিয়েছি। আর ওদিকে দেখালাম ওটা মগজদানা, পোস্ত, 4টে কাঁচা লঙ্কা, একটু আদা সব কিছু দিয়ে আমি পেস্ট করে রেখে দিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে সবার আগে আলুটা ভেজে নিচ্ছি। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে যে কোনো তেলেই করতে পারো। এক হাত দিয়ে ক্যামেরা করছি বন্ধুরা। আগের একটা ভিডিওতেও বলেছি ক্যামেরার স্ট্যান্ডটা আমার হাত লেগে ভেঙে গেছে, এখন খুব অসুবিধা হয়ে গেছে এক হাত দিয়ে ক্যামেরা করা আর এক হাত দিয়ে রান্না করা। তবে আজকে আমি হাজব্যান্ডকে বলেছি করতে আর আমি ক্যামেরা করছি। ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন। আমি কিন্তু পনিরটা ভাজছি না বন্ধুরা, তোমরা যদি চাও পনিরটা ভেজে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি জিরে, গরম মশলা ফোড়ন দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি, এবার কিছুটা জিরে দিয়ে দিলাম। জিরেটা হয়ে গেছে, এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই পেস্টের মধ্যে আছে পোস্ত, মগজদানা, কাজু, কাঁচা লঙ্কা, আদা। ধীরে ধীরে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কাজু, মগজদানা, পোস্ত এগুলো দিলে সব সময় কড়াইতে লেগে যায়, বিশেষ করে মগজদানা আর কাজুটা, এই জন্য কন্টিনিউ নাড়তে হবে। যতক্ষণ মশলা থেকে তেলটা রিলিজ না করছে। দিয়ে দিলাম আধখানা তেজপাতা আর 1 চামচ জিরে গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝালের জন্য। অ্যাড করে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। ধীরে ধীরে দেখো মশলা থেকে তেলটা রিলিজ করে দিয়েছে, তেলটা দেখা যাচ্ছে বন্ধুরা। কড়াইতে লাগিয়ে কি করেছে আমার হাজবেন্ড, আর এমনিতে তো লেগে যায়, ও নাড়ছে ধরতে পারছে না, তারপর আমি বাঁ হাত দিয়ে ধরলাম। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, তেল রিলিজ করে দিয়েছে। ননস্টিক কড়াইটা হলে ভালো হয়, কিন্তু আমার ছেলে ননস্টিক কড়াইতে আমাকে একদম খেতে দিতে চায় না। না ওতে রান্না করবে না, ওতে রান্না করবে না, যখন ও থাকে না তখন ওটাই করি। এবার অ্যাড করে দিয়েছি আলুটা। আলুটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি, এবার অ্যাড করে দিচ্ছি গরম জল। ননস্টিক হোক বা অ্যালুমিনিয়াম হোক, এ কিছুতেই খাওয়া ভালো না। সব থেকে ভালো লোহার কড়াই, যেগুলো আয়রন কড়াই ওইটা, আর হচ্ছে স্টিলের কড়াই। স্টিলের কড়াইটাও কিছু হয় না, ভালোও হয় না মন্দও হয় না, কিন্তু স্টিলের কড়াইটা খাওয়া যায়। আর লোহার কড়াই আর পিতলের কড়াই, আগের দিনে লোকে পিতলের কড়াইয়ে রান্না করতো আর লোহার কড়াইয়ে রান্না করতো। এখন তো কত কিছু বেরিয়ে গেছে, কত কিছুতে আমরা রান্না করি, কিন্তু এগুলো আমাদের শরীরের পক্ষে একদম ভালো না। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তোমরা চাইলে কিন্তু কষানোর সময় যারা চিনি খাও তারা দিতে পারো, কিছুটা অ্যাড করতে পারো চিনি। পনিরগুলো দেখো আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তরকারি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়, রোগনটা উপরে ভেসে ওঠে। মাত্র 2 মিনিট জাল করেছি, তার মধ্যেই আলুগুলো এরকম গলে গেছে।
এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পনিরটা। চারমগজ দিলে, কাজু দিলে তরকারিটা পরে কিন্তু গাঢ় হয়ে যায় গ্রেভিটা। এখন দেখতে এরকম লাগছে। এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। কাঁচা লঙ্কার ফ্লেভারের জন্য 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। খুব সুন্দর হয়েছিল তরকারি। নিরামিষ তরকারিও খুব ভালো লাগে। কোনো জরুরি না যে বেশি তেল মশলা দিলেই রান্না ভালো হয়, অনেক সময় কম তেল মশলায়ও ভালো হয় আর হেলদি হয়। এবার আমি কিছুটা সর নিয়ে নিয়েছি। দেখো দুধ আনা হয় প্যাকেটের, ওর থেকে যে সরটা বেরোয় সেই সরটা আমি কিছু নিয়ে নিয়েছি। এই সরটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম বন্ধুরা। এক হাত দিয়ে ক্যামেরা করছি তো তাই ফেটানোটা তোমাদের দেখাতে পারলাম না। এবার এটা আমি অ্যাড করে দেবো। এই যে চিনিটা দিইনি, এই ক্রিমটা দিলে পরে সে চিনির জায়গাটা ব্যালেন্স করে দেবে। এবার দিলাম কিছুটা গরম মশলা। দেখো তরকারিটা কতটা ঠিক হয়ে গেছে। আরও যখন নামিয়ে ঠান্ডা হয়ে যাবে একদমই ঠিক হয়ে যাবে। এবার আমি ক্রিমটা দিয়ে দিলাম। ঘরে যদি ক্রিম না থাকে তাহলে তোমরা ফ্রেশ ক্রিম যেটা পাওয়া যায় সেটাও দিতে পারো, আর তাও যদি না থাকে ঘরে বাটার থাকলে দিতে পারো। আজকে আমি আর কসুরি মেথিটা দিলাম না, আজকে এরকমই রান্না করলাম। ছেলে বলল কসুরি মেথিটা দিতে হবে না মাম্মা, তবে আমি এটা করেছি, পোলাওর সঙ্গে করেছি বন্ধুরা। গ্যাসটাও আমি বন্ধ করে দিয়েছি। দেখো রান্নাটা আমার রেডি হয়ে গেছে। কেমন লাগছে তাহলে দেখতে? দেখো কত সুন্দর লাগছে দেখতে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। তাহলে তোমাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও। এটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন নিরামিষ পনিরের রেসিপি। তাহলে বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার রেসিপি বা ব্লগ ভিডিও যাই কিছু দিই না কেন ঝটপট করে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলটা প্রেস করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো।